আমাদের পৃথিবীতে প্রতিনিয়ত মানুষ এক ধর্ম থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত হচ্ছে। যদিও বিভিন্ন গ্রাফচিত্রে এবং রিসার্চে দেখা যায় অন্যান্য ধর্মের তুলনায় ইসলাম ধর্ম গ্রহণের সংখ্যাটা বেশ উপরে। তবে সবচাইতে অবাক করা ব্যাপার হলো এই সংখ্যার মধ্যে শুধু সাধারণ মানুষ নয়, রয়েছে পৃথিবীর বিখ্যাত সব র্যাপার, গায়িকা, ফিল্ম মেকার, হিপ হপ সিঙ্গার সহ আরো বিভিন্ন স্তরের বিখ্যাত সব মানুষ। আর আজ আমরা সেই সকল বিখ্যাত মানুষদেরকেই দেখতে চলেছি যারা অন্য ধর্ম ছেড়ে ইসলাম ধর্মে কনভার্ট হয়েছেন। তো চলুন শুরু করা যাক। আইস কিউব এই তালিকায় প্রথমেই আছে আইস কিউব। আইস কিউব একজন আমেরিকান র্যাপার, গীতিকার এবং ফিল্ম মেকার। তার আসল নাম ওশিয়া জ্যাকসন, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাকে সবাই আইস কিউব নামেই চেনেন। বিখ্যাত এই ফিল্ম মেকার 1969 সালে ক্যালিফোর্নিয়াতে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই আইস কিউব র্যাপ গানের ভক্ত ছিলেন এবং স্বপ্ন দেখতেন বড় হয়ে সে একজন বিখ্যাত র্যাপার হবেন। সেই স্বপ্ন পূরণ করতে মাত্র 16 বছর বয়সে সে মিউজিক ইন্ডাস্ট্রিতে আসে। আইস কিউব খুব দ্রুতই র্যাপার হিসেবে জনপ্রিয়তাও পেয়ে যান। সেই সাথে সে একজন নামকরা হলিউড স্টারও হয়ে ওঠেন। কিন্তু আইস কিউবের সবসময় মনে হতো যে তার জীবন অসম্পূর্ণ। সে যে ধর্ম পালন করে তাতে সে শান্তি খুঁজে পাচ্ছিল না। এজন্য সে অনেক ধর্মের বিষয়ে স্টাডি করে। সে যে সকল ধর্মের বিষয়ে স্টাডি করে তার ভিতরে ইসলাম ধর্মও ছিল এবং সব ধর্মের ভেতরে সে ইসলামে তার কাঙ্ক্ষিত শান্তি খুঁজে পায়। 1990 সালে আইস কিউব ইসলাম ধর্ম গ্রহণ করেন। এক ইন্টারভিউতে তিনি বলেন সে ইসলামে সেই সব কিছু খুঁজে পেয়েছে যা সত্যিকারভাবে একটি ধর্মে থাকা উচিত। তাকে অন্য কোনো ধর্ম এতটা মুগ্ধ করেনি। আইস কিউব আরও বলেন সারা জীবন সে এই পথেই থাকতে চায়। জেনিফার গ্রাউট। জেনিফার গ্রাউট আমেরিকার খুবই জনপ্রিয় একজন গায়িকা। আমেরিকান হলেও জেনিফার অ্যারাবিয়ান গান বেশি পছন্দ করত। সে খ্রিস্টিয়ান হলেও আরবি ভাষার প্রতি তার টান ছিল এবং আরবিতে সে কথা বলতেও পছন্দ করত। আরবি ভাষার সাথে ইসলাম ধর্মের প্রতিও জেনিফারের ভালোবাসা ছিল এবং সে মনে করত মুসলিমদের আকিদা এবং খোদাভীতি সত্যিকার ধর্ম। সে সবসময় ইন্টারনেটে ইসলাম সম্পর্কে সার্চ করত। তাই দিন দিন জেনিফার ইসলামের প্রতি আরো আকৃষ্ট হতে থাকে। 2010 সালে জেনিফার একজন মুসলিম ছেলেকে বিয়ে করে। এরপর ইসলামের প্রতি তার ভালোবাসা আরো বেড়ে যায়। 2013 সালে ভার্চুয়ালি সে সবার সামনে ঘোষণা করে যে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জেনিফার জানায় যে ইসলামের প্রতি তার ভালোবাসা থাকলেও মুসলিম হওয়ার জন্য সবচাইতে বড় অবদান তার স্বামীর। জেনিফার তার নাম পাল্টে শেহনাজ রাখেন। গান ছেড়ে দিয়ে তিনি কোরআন তেলাওয়াত শুরু করেন। তার মধুর কণ্ঠের তিলাওয়াত এখন শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে তোলে। ডাচ ভ্যালি। অনেকেই হয়তো আমেরিকান সিঙ্গার ডাচ ভ্যালির নাম শুনে থাকবেন। আমেরিকার সবচাইতে বিখ্যাত সিঙ্গারদের মধ্যে সে অন্যতম। ডাচ ভ্যালির আসল নাম স্টিফেন ফ্যাবুলাস। ডাচ ভ্যালির বয়স মাত্র 29 বছর এবং সে খ্রিস্টিয়ান। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল সিঙ্গার হওয়ার। 2016 সালে সে র্যাপার হিসেবে তার সিঙ্গিং ক্যারিয়ার শুরু করেন। ডাচ ভ্যালি খুবই অল্প সময়ের মধ্যেই অনেক বিখ্যাত একজন র্যাপার হয়ে ওঠেন। দুর্ভাগ্যবশত 2018 সালে বেআইনি অস্ত্র রাখার দায়ে ডাচ ভ্যালিকে পুলিশ গ্রেফতার করে। 2 বছর সে সিঙ্গিং থেকে দূরে থাকে, যা তার ক্যারিয়ারের অনেক ক্ষতি করে। কিন্তু সবকিছু ভুলে 2020 সালে সে আবার নতুন করে র্যাপ করা শুরু করে। তারপরেও সে তার জীবনে কিছুতেই শান্তি খুঁজে পাচ্ছিল না। এরপর কোভিড-19 সময় সে ইসলাম ধর্মের খোঁজ পায়। তারপর ডাচ ভ্যালি ইন্টারনেটে ইসলাম ধর্ম সম্পর্কে স্টাডি করা শুরু করে। তার ইসলাম ধর্মের সবকিছু এতটাই পছন্দ হয় যে সে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেয়। এরপর সে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। তার মুসলিম হবার খবর পুরো দুনিয়াকে জানান দিতে ডাচ ভ্যালি সেই ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করে। ডাচ ভ্যালি জানায় আল্লাহর অশেষ মেহেরবানিতেই সে মুসলিম হতে পেরেছে এবং এখন সে একজন মুসলিম হিসেবেই জীবনযাপন করছে। জন ফন্টেইন। জন ফন্টেইন খুবই বিখ্যাত একজন সিঙ্গার ছিলেন। জনের জন্ম হয় ম্যানচেস্টারের এক ক্যাথলিক পরিবারে। ছোটবেলা থেকেই জন গান বাজনা ভালোবাসত। প্রায়ই সে চার্চে গিয়ে ইনস্ট্রুমেন্ট বাজিয়ে গান গাইত। 17 বছর বয়সে সে সিঙ্গার হিসেবে ক্যারিয়ার শুরু করে। জন খুবই জনপ্রিয় একজন সিঙ্গারও হয়ে ওঠে। জনের ইসলামের পথে আসার কাহিনী খুবই ইন্টারেস্টিং। জনের ছোটবেলা থেকেই মনে হতো যাকে সে এবং তার পরিবার প্রভু ভেবে উপাসনা করত সে আসলে তাদের প্রকৃত প্রভু নয়। জনের মনে হতো খোদা কখনো মানুষের মতো দেখতে হতে পারে না। খোদার অদৃশ্য অত্যাশ্চর্য কোনো শক্তি থাকে যাকে আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি। ছোটবেলায় জন টিভিতে ইরাক আফগানিস্তানের মুসলিমদের উপর অত্যাচারের খবর দেখত এবং তখন তার ইচ্ছা হতো তাদেরকে সাহায্য করার। ছোটবেলা থেকেই ইসলাম এবং মুসলিমদের প্রতি জনের অনেক ভালোবাসা ছিল। পরবর্তীতে সে তার ক্যারিয়ার শুরু করে এবং সে ইউটিউবে ইসলাম সম্পর্কিত ভিডিও দেখে ইসলাম সম্পর্কে অনেক কিছুই জানতে পারে। জন এমন অনেক খ্রিস্টিয়ানকে চিনত যারা খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। 2008 সালে মাত্র 23 বছর বয়সে জনও ইসলাম ধর্ম গ্রহণ করে। শুধু তাই না, মুসলিম হবার পর জন গান গাওয়াও ছেড়ে দিয়েছে এবং সে বিজনেস শুরু করেছে। ইউটিউবে জনের ইয়ং স্মার্ট নামক একটি চ্যানেল রয়েছে যেখানে সে তরুণদের প্রতিনিয়ত ইসলামের পথে আসার দাওয়াত দেন। জুলিয়ান রোলান।
জুলিয়ান রোলান একজন বিখ্যাত মিউজিশিয়ান এবং গায়ক। জুলিয়ানের বয়স 40 বছর। সে ফ্রান্সের নাগরিক এবং জন্মগতভাবে খ্রিস্টান ছিলেন। ছোটবেলা থেকেই জুলিয়ানের ইচ্ছা ছিল সে পাদ্রী হবে এবং মানুষকে ধর্মের দাওয়াত দিবে, কিন্তু জুলিয়ানের পরিবারের ইচ্ছা ছিল তাকে বুদ্ধিস্ট বানানোর। তাই ছোটবেলা থেকেই সে মেডিটেশন শুরু করেছিল। কিন্তু জুলিয়ান যখন বড় হয় তখন তার মনে ধর্মের ব্যাপারে বিভিন্ন প্রশ্ন এবং সন্দেহ জাগে। তার মনে হতে থাকে তার ধর্মে কোনো ঘাটতি রয়েছে। জুলিয়ান চাইতো একটি পরিপূর্ণ শান্তির ধর্ম, তাই সে বিভিন্ন ধর্ম সম্পর্কে স্টাডি করতে শুরু করে, কিন্তু কিছুতেই সে তার সন্দেহ এবং প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিল না। জুলিয়ান একদিন স্পেনে একটি কনসার্টে গান গাইতে গিয়েছিল। সেখানে কনসার্ট শেষ করে তার মনে সত্যিকার খোদাকে খুঁজে পাওয়ার ইচ্ছা জেগে ওঠে। এরপর সে স্পেনের বর্ডার থেকে 1000 কিলোমিটার পথ পায়ে হেঁটে সফর করে, কিন্তু পথে সে এমন কোনো কিছুর সন্ধান পায় না যা থেকে খোদাকে পাওয়া যায়। অবশেষে সে একটি মিটিং করতে আবুধাবিতে যায়। সেখানে এক ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞেস করে এখানকার সবচাইতে সুন্দর স্থান কোনটা। ড্রাইভার ছিলেন একজন মুসলিম এবং ড্রাইভার তাকে একটি মসজিদ দেখিয়ে দেয়। জুলিয়ান তখন সেই মসজিদে প্রবেশ করেন এবং তখন মসজিদে আজান হচ্ছিল। জুলিয়ান বলেন সেই আজান শোনার পর তার মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করেছিল যা তিনি আগে কখনো পাননি। এরপর ইসলামের প্রতি তার ভালোবাসা থেকেই 2012 সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, আর এখনও তিনি ইসলামের পথেই তার জীবন পার করছেন। মুতাহ নেপোলিয়ান। মুতাহ নেপোলিয়ান একজন বিখ্যাত হিপ হপ সিঙ্গার ছিলেন। তার ইসলাম ধর্ম গ্রহণের কাহিনী খুবই অদ্ভুত এবং আলাদা রকম ছিল। মুতাহের বাবা মা প্রথমে খ্রিস্টান ছিলেন এবং মৃত্যুর পূর্বে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। মুতাহের বয়স যখন মাত্র 3 বছর তখন আমেরিকার এক সন্ত্রাসী সংগঠন তার বাবা মাকে খুন করে। মুতাহ তার বাবা মায়ের খুনের কারণ না জানলেও ইসলাম ধর্ম এবং মুসলমানদের প্রতি তার ঘৃণা জন্মেছিল। বড় হওয়ার সাথে সাথে তার সেই ঘৃণা আরও বেড়ে গিয়েছিল। 15 বছর বয়সে মুতাহ লস অ্যাঞ্জেলসে একটি হিপ হপ সিঙ্গিং গ্রুপে জয়েন করেন এবং সেখানে গান গাওয়া শুরু করেন। একদিন মুতাহ স্টুডিওতে যখন রেকর্ডিং করছিল তখন তার ভাইয়ের সাথে ঝগড়া লেগে যায়। তখন স্টুডিওর একজন মুসলিম কর্মচারী তাদের মারামারি থামিয়ে দেয় এবং মুতাহকে তার সঙ্গে মসজিদে যাওয়ার দাওয়াত দেয়। মুতাহ প্রথমে না করে দিলেও পরে কর্মচারীর জোরাজুরিতে সে রাজি হয়। পরে এক ইন্টারভিউতে মুতাহ জানায় যে সে ইসলাম ধর্মকে এতটাই অপছন্দ করত যে সে নিজের পকেটে একটি লোডেড পিস্তল নিয়ে সেই মসজিদে গিয়েছিল এবং সাথে তার এক বন্ধুকেও নিয়ে গিয়েছিল। কিন্তু যখন সে মসজিদে গিয়ে আজান শুনতে পায় তখন সে অভিভূত হয়ে অন্য এক দুনিয়ায় পৌঁছে যায়। সে দেখতে পায় মসজিদে আমেরিকান, পাকিস্তানি, ভারতীয়, সাদা কালো সবাই এক সারিতে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। নামাজ শেষে তারা ভাইয়ের মতো কোলাকুলি করে। এগুলো দেখে মুতাহ ভীষণ অবাক হয়ে যায় এবং সে ইসলাম ধর্ম সম্পর্কে স্টাডি করা শুরু করে। এরপর সে ইসলামের বাণীতে এতটাই মুগ্ধ হয়ে যায় যে সে ইসলাম ধর্ম গ্রহণ করে। এরপর মুতাহ পবিত্র মক্কায় গিয়ে হজ পালন করে, আর এই ধর্মের শান্তি এবং সাম্যবাদী নিয়মে অভিভূত হয়ে তিনি এখনও ইসলামের পথেই আছেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ।